একাধিকবার তোপের মুখে পড়েছেন নরেন্দ্র মোদী। কিন্তু এই গোহত্যা নিষিদ্ধ করবার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় তো বটেই, বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ। এদিকে আজ গরু কুরবানির নিষেধাজ্ঞার বিষয়ে নরেন্দ্র মোদী গ্রেপ্তার হয়েছে ভারতের রাজপথে। মুসলিমরা অ্যাকশন নিচ্ছে, হিন্দুরাও এবার রাজপথে নামে। ভারতে অসংখ্য ঘটনা ঘটে। মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? জয় বাংলা স্লোগান দিলে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতা বিধানসভার পুনর্নির্বাচনী প্রচারে আয়োজিত জনসভায় এই মন্তব্য করেন তিনি। জনসভা থেকে শুভেন্দু বলেন, প্রধানমন্ত্রীর আবাসের বাড়ি মসজিদের মাইকে আর শোনা যাবে না আজানের ধ্বনি। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের বদলে এখন থেকে মোবাইলের অ্যালার্ম শুনেই নাকি ছুটতে হবে মসজিদ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক নতুন সমীকরণ আর চরম অনিশ্চয়তার কথা। ক্ষমতার পালাবদলের পর থেকে যেন এক অচেনা এবং অসহিষ্ণু রাজ্যে পরিণত হতে চলেছে এক সময়ের সম্প্রীতির এই বাংলা। নানা ইস্যুতে মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বেশি কটূক্তি করেছেন পশ্চিমবঙ্গের এই নেতা। এবার কুরুচিপূর্ণ মন্তব্য করায় জনরোষে পড়েছেন তিনি। সরকারের এই কৌশলী অবরোধের জবাবে মুসলিম সম্প্রদায় এবার কোনো হট্টগোল নয়, বরং বেছে নিয়েছে নীরব বয়কট। ভারতীয় জনগণরা এবার নানানভাবে বিপদের মুখে পড়েছে। একদিকে গরু কুরবানির উপর নিষেধাজ্ঞার বিষয়, অন্যদিকে নরেন্দ্র মোদীর উস্কানিমূলক বক্তব্যের কারণে নরেন্দ্র মোদী আজকে নিজেই বিপদের মুখে পড়ে, এমনকি আটক হয়। দর্শক শ্রোতা, ভারতের মুসলিম সম্প্রদায়ের অ্যাকশনে ভারতের রাজনীতির মধ্যে আজকে অসংখ্য ঘটনা ঘটে এবং গত 3-4 দিন যাবতই অসংখ্য মারামারি হয়েছিল, মুসলিম হিন্দু একজুট হয়েছিল। এখন দেখতে পারি নরেন্দ্র মোদীর খারাপ অবস্থা হয় এবং অসংখ্য নেতারও শুভেন্দু অধিকারীর ক্ষমতাও হারাচ্ছে। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেশের রাজনীতির এবং ভারতের রাজনীতির সকল আপডেট দেখতে পারবেন। মুসলমানের পেটে লাথি মারতে গেল, হিন্দুদের পেটে লাথি মারলো। শুভেন্দু অধিকারী এসে তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? দর্শক, পশ্চিমবঙ্গের বিভিন্ন সংবাদ মাধ্যম আর সোশ্যাল মিডিয়ার পাতা খুললে এমন একটি দৃশ্য চোখের সামনে ভেসে উঠছে যা আক্ষরিক অর্থে বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে। পর্দার ওপারে ডুকরে ডুকরে কাঁদছেন এমন কিছু প্রান্তিক মানুষ, রাজনীতির এই নিষ্ঠুর দাবার বোর্ডে যাদের কানা করেও দাম নেই। ওরা বাংলার প্রান্তিক হিন্দু খামারি। ওদের এই বুক ফাটা কান্না দেখে আর যে কারোরই চোখের কোণ ভিজে উঠতে বাধ্য। কিন্তু দর্শক, এই কান্নার নেপথ্যে যে এক ভয়ঙ্কর রাজনৈতিক ব্লুপ্রিন্ট আর চরম সর্বনাশা চাল লুকিয়ে আছে তা হয়তো অনেকেই টের পাচ্ছেন না। উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির জাঁতা কলে পড়ে আজ বাংলার গরিব হিন্দু খামারিদের যে হাহাকার শুরু হয়েছে তা যে কোনো ডার্ক থ্রিলার সিনেমাকেও হার মানাবে। ভোটের বাক্সে ফায়দা লুটতে আর একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ভাতে মারতে গিয়ে আজ কিভাবে খোদ হিন্দু খামারিদের গলায় দড়ি দেওয়ার পরিস্থিতি তৈরি করা হয়েছে, চলুন আজ সেই নির্মম সত্যের একেবারে গভীরে প্রবেশ করি। একটু শান্ত হয়ে ভাবুন এই প্রান্তিক মানুষগুলোর কথা। এদের জীবনের পুঁজি বলতে আসলে কি আছে? কেউ হয়তো গ্রাম্য ব্যাংক বা সমবায় সমিতি থেকে চড়া সুদে লোন নিয়েছেন, কেউ আবার নিজের মা, বোন বা স্ত্রীর শেষ সম্বলটুকু সেই জমানো সোনার গয়নাগুলোকে বন্ধক রেখে খামারের পুঁজি জোগাড় করেছেন। সারাটা বছর ধরে এই মানুষগুলো দিনরাত এক করে হাড় ভাঙা খাটুনি খাটেন। একটা গরুর পেছনে প্রতিদিনের খাবারের খরচ, ওষুধের খরচ, সব মিলিয়ে খরচের খাতাটা বেশ লম্বাই হয়। এত সব পরিশ্রম, এত ঘাম আর ত্যাগের পর এই মানুষগুলো সারা বছর চাতক পাখির মতো তাকিয়ে থাকেন একটি নির্দিষ্ট সময়ের দিকে, কোরবানির ঈদ। তাদের আশা থাকে এই কোরবানির হাটে ক্রেতাদের কাছে নিজেদের পরম যত্নে পালিত গরুগুলো বিক্রি করে সামান্য কিছু মুনাফা করবেন। সেই মুনাফার টাকা থেকে সবার আগে শোধ হবে ব্যাংকের কিস্তি, মহাজনের ঋণ। তারপর বেঁচে থাকা সামান্য কিছু অংশ দিয়ে হয়তো কেনা হবে নতুন বাছুর, আর বাকি যেটুকু থাকবে তা দিয়েই কোনো মতে চলে যাবে পরিবারটার সারা বছরের দুমুঠের অন্নের খরচ। কিন্তু আজ সেই দুমুঠো অন্নের পাতেই সরাসরি লাথি মেরেছে নোংরা রাজনীতি। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে ক্রেতাদের সমীকরণ একেবারে জলের মতো পরিষ্কার। তারা বাস্তবটা খুব ভালো করে বুঝতে পারছেন। কোরবানির হাটে গিয়ে একজন ক্রেতা যখন গরু কিনবেন, তখন তিনি তো নগদ টাকা ওই হিন্দু খামারির হাতেই তুলে দেবেন। খামারি তার কাঙ্ক্ষিত টাকা পেয়ে হাসি মুখেই বাড়ি ফিরবেন। কিন্তু আসল থ্রিলার তো শুরু হবে ওই ক্রেতা গরুটা নিয়ে হাটের বাইরে পা রাখার পর।
গরু নিয়ে রাস্তায় বেরোলেই পদে পদে ওত পেতে আছে উগ্র হিন্দুত্ববাদী তথাকথিত গোরক্ষক আর রাজনৈতিক দলের অন্ধ ভক্তরা। তারা তো কেবল গরুটিকেই ছিনিয়ে নেবে না, সেই সাথে পিটিয়ে ওই ক্রেতার প্রাণটাও কেড়ে নিতে পারে। গরুর বদলে হয়তো ছাগল, ভেড়া বা মহিষ দিয়েও কোরবানি করা সম্ভব, ধর্মের বিধানও তা অনুমোদন করে। কিন্তু একবার যদি প্রাণটা চলে যায় তবে তো আর সেটা কোনোভাবেই ফেরত আসবে না। তাই মুসলিম ক্রেতারা এবার অত্যন্ত ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছেন যে জীবনের ঝুঁকি নিয়ে তারা আর গরু কিনতে যাবেন না, বিকল্প পশু দিয়েই তারা এবার ধর্মীয় আচার পালন করবেন। আর ঠিক একটি মাত্র সিদ্ধান্তের ফলেই বাংলার গরিব হিন্দু খামারিদের মাথায় যেন আক্ষরিক অর্থেই বিনা মেঘে বজ্রপাত হয়েছে। গরুর হাটে ক্রেতা নেই, সারি সারি গরু দাঁড়িয়ে আছে, কিন্তু দাম জিজ্ঞেস করার মতো কেউ নেই। খামারিদের চোখের সামনে এক নিশ্ছিদ্র অন্ধকার নেমে আসছে। তারা সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে হাও মাও করে কাঁদছেন। কাঁদতে কাঁদতে তারা রাজ্য সরকারের কাছে সরাসরি দাবি করছেন, হয় আমাদের গরু বিক্রির ব্যবস্থা করে দিন, না হয় আমাদের হাতে বিষের বোতল তুলে দিন, অথবা গলায় দেওয়ার জন্য একগোছি দড়ি দিন। এই হাহাকার কোনো রাজনৈতিক স্লোগান নয়, এটি ক্ষুধার্ত পেটের আর্তনাদ। কারণ গরু বিক্রি না হলে ব্যাংকের ওই পাহাড় পরিমাণ ঋণ শোধ হবে না, আর ঋণ শোধ না হলে ব্যাংকের রিকভারি এজেন্টরা এসে সেই গরিব মানুষগুলোর ঘরের চাল পর্যন্ত খুলে নিয়ে যাবে, বাপদাদার ভিটে মাটি সব নিলামে তুলবে। কিন্তু এই চরম মানবিক বিপর্যয়ের মধ্যেও রাজনীতির কারবারিরা নিজেদের আঁখের গুছিয়ে নিচ্ছেন। এখানেই লুকিয়ে আছে এই থ্রিলারের সবচেয়ে অন্ধকার এবং অশুভ অধ্যায়টি। একটু ভেবে দেখুন, এই লাখ লাখ অবিকৃত গরুগুলো শেষমেশ কোথায় যাবে? খামারিরা তো আর খেয়ে পেতে এই বিশাল গরুর পালকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবেন না। তখন বাধ্য হয়ে একেবারে জলের দরে, বলতে গেলে মাটির দরে এই গরুগুলোকে বিক্রি করে দিতে হবে। আর ঠিক সেই সুযোগটাই নেবে ওই উগ্র রাজনীতির নেতাদের মদতপুষ্ট বড় বড় কর্পোরেট ফ্যাক্টরিগুলো। মাংস রপ্তানির যে বিশাল সিন্ডিকেট এদের হাতে রয়েছে, তারা তখন এই গরিব হিন্দু খামারিদের চরম অসহায়ত্বের সুযোগ নিয়ে নামমাত্র মূল্যে এই গরুগুলো কিনে নিজেদের ফ্যাক্টরির মুনাফা কয়েকশো গুণ বাড়িয়ে নেবে। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়কে জব্দ করার লক্ষ্য নিয়ে গো হত্যা নিষিদ্ধ করলো রাজ্য সরকার। কিন্তু এই গো হত্যা নিষিদ্ধ করবার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায় তো বটেই, বিশেষভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষ। আর পশ্চিমবঙ্গের অর্থনীতিতে একটা ভয়াবহ আঘাত নেমে আসতে চলেছে এই একটি সিদ্ধান্তের ফলে। আগামীতে পশ্চিমবাংলার অর্থনীতিতে এই গরু 1.5 ট্রিলিয়ন টাকার ব্যবসা দিত প্রতি বছরে। 1.5 ট্রিলিয়নের অর্থ 1.5 লক্ষ কোটি টাকা। তার সাথে 35 লক্ষ বাঙালি আগামী কয়েক বছরের মধ্যে কাজ হারাতে চলেছেন। আগামী 5 বছরে 1 কোটি মানুষ চাকরি পাবেন কি জানি না, কিন্তু গো হত্যা নিষিদ্ধ আইন কার্যকর হওয়ার ফলে গরুর দুধ আগামীতে বাঘের দুধ হতে চলেছে, অর্থাৎ দুষ্প্রাপ্য বস্তু হতে যাচ্ছে। গরিব ঘরের শিশুদের মুখে আগামী দিনে দুধ উঠবে না, আর দুধের অভাবে পশ্চিমবাংলার শিশুরা অপুষ্টির শিকার হবে, তাতে কোনো সন্দেহ নেই। আর তারই সাথে পশ্চিমবাংলার ঐতিহ্য, বাংলার পরিচয়, বাংলার রসগোল্লা, এই ময়রা শিল্পকে ঘিরে দুধ, ছানা, পনির, দই, এই শিল্পে বড়সড় আঘাত আসতে চলেছে। আর গোয়ালা সম্প্রদায়, হিন্দু ধর্মের গোয়ালা সম্প্রদায়, যাদের জীবন জীবিকা গরু কেন্দ্রিক, এই গোয়ালা সম্প্রদায় আগামী দিনে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছেন। আর পাশাপাশি চর্ম ব্যবসার সঙ্গে যারা যুক্ত ছিলেন, পৃথিবী বিখ্যাত পশ্চিমবাংলার চর্ম শিল্প আগামী দিনে বড়সড় আঘাতের মুখে পড়তে চলেছে। বানতলা লেদার কমপ্লেক্স, যার জগৎ জোড়া খ্যাতি ছিল, সেই বানতলা লেদার কমপ্লেক্সেও আগামী দিনে তালা ঝুলতে চলেছে। তাই সব মিলিয়ে আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই পশ্চিমবাংলায় গো হত্যা বন্ধের কারণে আপামর হিন্দু সমাজের কত ভয়ঙ্কর ক্ষতি হতে চলেছে তার একটা খতিয়ান আপনাদের সামনে এই ভিডিওতে আমরা উপস্থাপন করব। যে তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো, প্রতিটা তথ্য বিভিন্ন রিসার্চ পেপার থেকে সংগ্রহ করা হয়েছে। আপনারা চাইলে সেই সমস্ত তথ্য নিজেরা যাচাই করেও দেখে নিতে পারেন। চলুন এবার শুরু করা যাক। বর্তমান রাজ্য সরকার যে নির্দেশিকা জারি করেছে, সেই নির্দেশিকা মতে একটি গরু কিংবা মহিষকে 14 বছরের আগে কোনোভাবেই তাকে বধ বা হত্যা করা যাবে না। অর্থাৎ কোনো কৃষক যে গরু পালন করছেন, সেই কৃষক যদি কোনো গরু বা মহিষকে বিক্রি করতে চান, তার আগে 14 বছর ধরে সেই গরুকে বাড়িতে পালন করতে হবে। তার অর্থ আজ 2026 সালে যদি কোনো গরুর বাচ্চা হয়, সেই গরুর বাচ্চাকে বিক্রি করতে পারবেন আপনি 2040 সালে। আজকের দিনে যেখানে বিচলি, খোল, ঔষধপত্রের যে দাম,
এই দাম নিশ্চয়ই এখানে থাকবে না। তাই 2040 সাল পর্যন্ত কল্পনা করুন জিনিসপত্রের দাম কি হারে বেড়ে যাবে। আর একটি গরুকে যদি 14 বছর ধরে পালন করতে হয়, সেই গরুকে খাবার দেওয়া, ঔষধ দেওয়া, তাকে যত্ন করা, তার মলমূত্র পরিষ্কার করা এক ভয়াবহ কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ড একজন গরুর মালিককে 14 বছর ধরে করতে হবে। তার খরচ কেমন করতে পারে চলুন আমরা দেখে নিই। এই 14 বছর ধরে যদি কোনো কৃষক গরু পালন করে, তাকে খাবার বিচালির ব্যবস্থা করতে হবে, তার জন্য ঘরের ব্যবস্থা করতে হবে এবং নিরন্তর সবুজ ঘাস তাকে খাওয়াতে হবে। 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। যাদের শোনার দরকার নেই তারা শুনবে না। মসজিদের মাইকে আর শোনা যাবে না আজানের ধ্বনি। 5 ওয়াক্ত নামাজের জন্য মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠের বদলে এখন থেকে মোবাইলের অ্যালার্ম শুনেই নাকি ছুটতে হবে মসজিদে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মাইকে আর কোনো আওয়াজ দেয়া যাবে না। খোদ সরকারের উচ্চ পদস্থ নেতার মুখ থেকে বেরিয়ে এসেছে এমন বিস্ফোরক হুঙ্কার। একদম আজানের টাইম হবে, মোবাইলে আজান হয়ে যাবে। শুধু কি তাই, ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের এতদিন ধরে যে মাসিক ভাতা দেয়া হতো, এবার সেই ভাতার উপরেও নেমে এসেছে কোপ। আচমকাই বন্ধ করে দেয়া হচ্ছে সরকারি অনুদান। কিন্তু হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত? কেন শত শত বছরের আজানের উপর এমন নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে? যে আদেশ পালন করবে না তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আর কেনই বা কেড়ে নেওয়া হচ্ছে ধর্মীয় দায়িত্ব পালনকারীদের সামান্য কয়েকটা টাকার ভাতাও? সেই ওই নামাজটা পড়া হয় এবং তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বিজেপির যেহেতু এটা ন্যারেটিভ, তাই ওরা দেখাচ্ছে এখানে। এর পেছনে কি শুধুই কোনো প্রশাসনিক সংস্কার, নাকি লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক মেরুকরণের ভয়ঙ্কর নীল নকশা? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন কান পাতলে শোনা যাচ্ছে এক নতুন সমীকরণ আর চরম অনিশ্চয়তার কথা। ক্ষমতার পালাবদলের পর থেকেই যেন এক অচেনা এবং অসহিষ্ণু রাজ্যে পরিণত হতে চলেছে একসময়ের সম্প্রীতির এই বাংলা। রাস্তার উপর প্রকাশ্য নামাজ আদায় কিংবা পশু কোরবানি নিয়ে কিছুদিন ধরেই চলছে চরম প্রশাসনে কড়াকড়ি। মুসলমানদের উপরে বিজেপির এত রাগ কেন? বিজেপি ভারতবর্ষে সেই বিতর্ক চলমান থাকতেই এবার নতুন সরকার এক বিরাট এবং বিতর্কিত সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আগামী মাস থেকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে দেয়া সমস্ত সরকারি ভাতা এবং সহায়তামূলক প্রকল্প পুরোপুরি বন্ধ হতে চলেছে। তথ্য ও সংস্কৃতি দফতর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে এতদিন ধরে যেসব প্রকল্পে ধর্মীয় শ্রেণী বিন্যাসের ভিত্তিতে অনুদান বা সাহায্য দেওয়া হতো, তার সবকটির ওপরই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এর ফলে সবচেয়ে বড় যে ধাক্কাটা আসতে চলেছে তা হলো ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতার উপর। এর আগে এই প্রকল্পের আওতায় প্রতি মাসে 1500 টাকা করে ভাতা দেওয়া হতো। পরবর্তীতে সেই টাকার পরিমাণ বাড়িয়ে করা হয়েছিল 2000 টাকা। বহু বছর ধরে চলে আসা এই আর্থিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় এখন ইমাম ও পুরোহিতদের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। বিরোধীরা অবশ্য প্রথম থেকেই এই ভাতাকে ভোট ব্যাংকের রাজনীতি বলেই কটাক্ষ করে আসছিল, কিন্তু যারা এই ভাতা পেতেন তাদের কাছে এটি ছিল ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি জীবন ধারণের একটি সামান্য আর্থিক ভরসা। নতুন সরকারের এই সিদ্ধান্তে সেই সামান্য ভরসাটুকু এবার শেষ হতে চলল। তবে ভাতার বিষয়টি যদি আর্থিক হয়, তবে আজানের উপরে নিষেধাজ্ঞার বিষয়টি সরাসরি আঘাত করেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের পবিত্র আবেগের উপর। বিজেপির এক শীর্ষ নেতার মন্তব্য ঘিরে এখন গোটা রাজ্যে বইছে তীব্র ক্ষোভের ঝড়। শুভেন্দু অধিকারী দলের এক নেতা গণমাধ্যমের সামনে অত্যন্ত দাম্ভিকতার সঙ্গে এমন এক কথা বলেছেন যা শুনে যে কেউ হতবাক হয়ে যাবেন। তিনি পরিষ্কার বলেছেন, আমি মোবাইলে অ্যাপ বের করে দেব, 5 টাইমের নামাজের অ্যালার্ম ওখানেই বাজবে, চোঙে আর আওয়াজ দিতে হবে না। তার এই বক্তব্যের অর্থ হলো, আধুনিক যুগে যেহেতু সবার হাতে স্মার্টফোন রয়েছে, তাই আজানের সময় হলে মানুষের মোবাইলেই অ্যালার্ম বেজে উঠবে, কিন্তু মসজিদের মাইকে আর কোনোভাবেই আজান দেয়া যাবে না। বাংলার আকাশে বাতাসে শত শত বছর ধরে যে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হয়ে আসছে, তা আজ স্তব্ধ করে দেওয়ার এক ভয়ঙ্কর নীলনকশা যেন বাস্তবায়িত হতে চলেছে। আজান কোনো সাধারণ ঘোষণা নয়, একজন ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটি পরম করুণাময়ের এক পবিত্র ডাক। মোবাইল ফোনের যান্ত্রিক অ্যালার্ম আর মসজিদের মিনার থেকে ভেসে আসা মুয়াজ্জিনের পবিত্র আজানকে এক করে দেখার এই মানসিকতা কতটা অবমাননাকর তা ধর্মীয় বিশ্লেষকরা ইতিমধ্যেই তুলে ধরেছেন। তারা বলছেন, এটি প্রমাণ করে যে একটি নির্দিষ্ট ধর্মের প্রতি কতটা অবজ্ঞা এবং চরম অবমাননা পোষণ করা হচ্ছে। এটি কেবল কোনো প্রশাসনিক নির্দেশনার পর্যায়ে আর আটকে নেই, এটি সরাসরি একটি সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতির উপর চরম আঘাত। ক্ষমতায় বসে মানুষের ধর্মীয় বিশ্বাসকে নিজেদের মতো করে নিয়ন্ত্রণ করার এই অপচেষ্টা যে কোনো স্বাধীন ও গণতান্ত্রিক দেশের জন্যই অত্যন্ত বিপজ্জনক। সবচেয়ে বড় বৈষম্যের দিকটি লুকিয়ে আছে ঠিক এই জায়গাতে। বিজেপির নেতারা যখন আজানের মাইক নিয়ে শব্দ দূষণের কথা বলে গলা ফাটান, তখন তাদের দ্বিমুখী নীতির বিষয়টিও একেবারে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে ওঠে। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে প্রতিদিন কোনো না কোনো তাদের হিন্দু ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকে। দুর্গাপূজা, কালী পূজা কিংবা সরস্বতী পূজার সময় সারা রাত ধরে রাস্তার মোড়ে মোড়ে প্যান্ডেল করে বিশালাকার সাউন্ড সিস্টেমে গান বাজানো হয়, উচ্চস্বরে বাজে ডিজে বক্স। সেই সময় শব্দ দূষণের বিষয়টি প্রশাসনের নজরেই আসে না। পূজার সময় মাইক বাজানো হলে বা রাস্তা আটকে অনুষ্ঠান করা হলে তাতে কারো কোনো আপত্তি থাকে না, অথচ দিনে মাত্র 5 বার এবং প্রতিবার মাত্র 2 থেকে 3 মিনিটের একটি পবিত্র আজান তাদের কাছে মারাত্মক শব্দ দূষণ বলে মনে হয়। তবে সাধারণ হিন্দুরা কখনোই এই আজানের বিরুদ্ধে বলছেন না।
যারা বলছেন তারা এই ধর্মকে বিভাজন করে রাজনীতি করে তাদের নিজেদের আঁখের গোছানোর চেষ্টা করছেন। এই চরম বৈষম্য এবং দম্ভ আজ পশ্চিমবঙ্গের মুসলিম সমাজকে গভীরভাবেই আহত করেছে। একটু পেছনের দিকে ফিরে তাকালেই এই পার্থক্যটা আরো পরিষ্কার হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার যখন ক্ষমতায় ছিল তখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন ছিল। অন্তত ধর্মীয় স্বাধীনতার উপর এমন নগ্ন হস্তক্ষেপ করার সাহস কেউ দেখায়নি। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় অত্যন্ত শান্তি ও সম্প্রীতির সঙ্গেই বসবাস করত। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অনেক কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।